তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে তোমাদেরকে আমি এমন একটা কালী পুজোর সম্বন্ধে জানাতে যাচ্ছি আর দেখাতে যাচ্ছি যে উলুবেড়িয়ার একটা বিখ্যাত কালী পুজো, যেটা হচ্ছে উলুবেড়িয়ার কাঁজিয়াখালী এবং গৌরীপুর জায়গাতে হয়। আর এই কালী পুজোটা বহু বছর, অনেক বছর ধরে চলে আসছে। আর এই কালী পুজোর সূচনা হয়েছে ঠিক এইখান থেকেই, এই জায়গাটা থেকেই। এই যে কালী পুজোটার সূচনা হয়েছে এইখানে। এটা ছাড়াও আরও দুটো কালী পুজো হয় এই কাঁজিয়াখালী এলাকাতে। এই একই দিনে তিনটে কালী পুজো হয়। আর এইটাই হচ্ছে সর্বপ্রথম এইখান দিয়ে কালী পুজোটার সূচনা হয়েছে, যেটাকে পুরানো মারো হিসাবেও বলা হয়। দেখতেই পাচ্ছ এখানে কেমন ভিড়। তিনটে পুজোর মধ্যে এইখানে একটু ভিড়ের জায়গাটা একটু বেশি থাকে, কারণ এইটা সবথেকে মাঝামাঝি পুজো। যেহেতু দেখতেই পাচ্ছ কাঁজিয়াখালী মধ্যপাড়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়, মানে যেখানেই যাও তোমাকে এই পুজোটা থেকে যেতেই হবে। আর এই পুরানো মারোতে বলতে গেলে ভিড়ের পরিমাণ প্রচুর থাকে, কারণ বেশিরভাগ লোক এই মারোতেই পুজো দেয়, যেহেতু এটা পুরাতন, অনেক পুরাতন। তো সেই আগের মতো এইখানে মানুষজনের ভিড়ের পরিমাণটা বেড়েই চলেছে, কোনো বছরে কম হয় না, প্রত্যেক বছরে বাড়তেই থাকে। ঠিক তেমনই মাও ঠিক সেই রকম জাগ্রত হয়ে রয়েছে। আর এইখানে বলতে গেলে অনেকজনের মানসিক থাকে। প্রায় প্রতি বছর 20 থেকে 25খানা পাঁঠা বলি হয় এখানে। তেমন ছোটোখাটো মেলাও বসে এই পুরাতন মারোতে। আর কালী পুজোটার নাম প্রত্যেক বছর বেড়ে চলেছে। আগেও যেমন ভিড় থাকতো ঠিক তেমনই এখনও ভিড় রয়েছে। পরবর্তীকালে ভিড়ের পরিমাণ আরও বাড়বে, আরও বিখ্যাত হবে এই কালী পুজো। আর তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, এইখানে যে তিনটে পুজো হয় তার মধ্যে এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি নতুন মারো। তার আগে তোমাদেরকে একটু মেলাটাকে ঘুরিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে, প্রায় অনেকগুলোই দোকান রয়েছে এইখানে। অনেক বিক্রেতারা এখানে জিনিসপত্র বিক্রি করছে। আর মেলার ভিতরের দিকটাতেও ভিড়টা দেখতে পাচ্ছ, মানে কোনো জায়গাতে ফাঁকা নেই, সব জায়গাতেই ভিড় রয়েছে। এবার আস্তে আস্তে তোমাদের দেখাতে চলেছি নতুন যে কালী পুজোটা। নতুন বলতে গেলে এইটা নতুন হিসাবেই ধরা হয়, কিন্তু এটা অনেক বছর ধরে চলছে। তাই তোমাদেরকে জানিয়ে রাখি, এই দিককে যারা কালী পুজো দেখতে আসবে তারা কখনো বাইক নিয়ে এলে ফেঁসে যাবে। তাই হেঁটে ঘোরার মতো মজা কিছুতে নেই। যদি পারো হেঁটেই আসো, বাট বাইক নিয়ে এলে তোমরা জ্যামে এমন পড়বে আর বেরোতে পারবে না। এবার তোমাদের দেখাতে চলেছি নতুন মারোর প্রতিমা এবং এখানকার যে আলোকসজ্জা। এখানেও ভিড়ের পরিমাণটা বুঝতেই পারছো, প্রায় রাত্রের দিক হয়ে গেছে, তাও যত রাত বাড়বে ভিড়ের পরিমাণ ততই বাড়বে। এই দিকটাতে মায়ের যে প্রতিমাটা রয়েছে, আর এইখানে অনেকজনের যে বাতাসা ছড়ানো হয় সেটাও মানসিক থাকে। এদিকে দেখতে পাচ্ছ সব দিকে বাতাসা ছড়ানো হচ্ছে। এইখানেও পাঠা বলি হবে রাত্রের দিক করে। আর এই সেই মণ্ডপটা। তাছাড়া যারা প্রতি বছর এইখানে আসো কালী পুজো দেখতে, তারা একটু কমেন্ট করেই জানিও যে তোমাদেরকে কেমন লাগে এইখানে এসে। এই কাঁজিয়াখালী এবং গৌরীপুর সংলগ্ন এলাকায় এই যে বিশাল কালী পুজোটা হয় প্রতি বছর, রীতিমতো হয়ে চলেছে। আর মায়ের যে এত জাগ্রত যে রূপ, তাছাড়া তোমরা বুঝতেই পারছো, এখানকার ভিড় দেখেই বুঝতে পারছো যে কীরকম মা জাগ্রত এখানকার। এই দিকের কালী পুজোতেও অনেক ধরনের মেলা বসেছে, মানে ছোটোখাটো অনেকগুলো দোকান রয়েছে। তাছাড়া অনেকগুলো খাবারের দোকান বলো, মানে যেটা প্রতিটা কালী পুজোতেই যেমন থাকে ঠিক তেমনই এই কালী পুজোতেও রয়েছে। তাছাড়া এখানে গান বাজনাও রয়েছে, কারণ এখানে বক্স ছাড়া তো চলবে না এখানকার ছেলেপুলেদের, তাই বক্সও রয়েছে এই দিকটাতে। রাত যত বাড়বে তত ভিড়ের পরিমাণও বাড়বে, কারণ এরপরে এখানে পাঠা বলি হবে। তারপরে অনেক ধরনের মানসিক রয়েছে তাদের, সেই রকম পুজোগুলো হবে, ধুনো পড়া বলা হয় যেটাকে, সেগুলোও হবে।
তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে মাইতিপাড়ার দিকে। হ্যাঁ, গৌরীপুরের যে এলাকা রয়েছে মাইতিপাড়া, সেখানে আমাদের লাস্ট পুজো দেখা বাকি রয়েছে, সেইখানে যাব। আর এইখানের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ভিড় যেমন বক্স তেমন, মানে এইখানে ভিড়টা হয় শুধুমাত্র বক্স দেখার জন্য। কালী পুজো যেমন হয় এখানে, ঠিক তেমনই এদের বিখ্যাত হচ্ছে বক্স। দেখতেই পাচ্ছ সারা মাঠ জুড়ে খালি ছেলেরা রয়েছে। আর এইদিকে প্রতিমা রয়েছে, কালীমা রয়েছে এইখানে। এইখানেও ঠিক তেমনই বাকি দুটো পুজোর মতো পুরো সবই একই। এখানেও ওই রকম যাদের মানসিক রয়েছে তাদের পাঁঠা বলি হবে, ধুনো পড়া সব রকমই হবে। এবার আমরা আস্তে আস্তে যাব বক্সের দিকে। দেখতেই পাচ্ছ সারা মাঠ জেগে রয়েছে খালি বক্সের জন্য। আর সেদিকে নাচা তো শুরু হয়েই গেছে। যতক্ষণ বক্স চলবে ততক্ষণ নাচানাচি চলবে। এইদিকে ছেলেপুলেদের আনন্দ শুরু হয়ে গেছে, মানে কোনো রকম থামা যাবে না। যতক্ষণ বক্স চলবে ততক্ষণ নাচানাচি চলবে এইখানে। আর প্রতি বছর এই মাঠটাতে ঠিক এই রকমই ভিড় প্রত্যেক বছর হয়, কোনো বছরে কম হয় না। ঠিক এর থেকে বেশি হয় তবুও কম হয় না। প্রচুর লোক আসে এইখানে নাচতে, মানে বলতে গেলে কাঁজিয়াখালি বললো গোটা উলুবেড়িয়ার অনেক জায়গা থেকে লোক আসে, শুধু উলুবেড়িয়া না অনেক জায়গা থেকে এখানে লোক আসে। ঠিক তেমনই এরাও এসছে এইখানে।